নমস্কার বন্ধুরা, শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আমি প্রায় অনেক দিন পরেই আবার নতুন করে আরম্ভ করলাম, কারণ মাঝে কিছুদিন আমি অসুস্থ থাকার জন্য ভিডিও করতে পারিনি, সকলের সামনে আসতে পারিনি। তাই সেই জন্য আমি সবাইকে সরি বলে নিচ্ছি। তা আজকে করছি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে একটি মুখরোচক জিনিস, শীতের জিনিস দিয়ে গাজরের হালুয়া। আগে গাজরের হালুয়া হতো, তার মানে প্রচুর ঘি দুধ সেরকম থাকতো, কিন্তু এখন সবাই আমরা তো হেলথ কনসিয়াস, তাই আমরা এখন অল্পের ওপর দিয়ে সেই মুখরোচক খাবারটাকে করার চেষ্টা করি। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুদের রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক। এখানে আমি 500 গাজর পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। 200 গ্রাম মিল্ক মেড, কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ, আর দুধটা রয়েছে, রান্না করতে করতে দেখাবো। তাহলে শুরু করা যাক। জ্বালালাম, জ্বালিয়ে একটা কুকার বসিয়ে দিলাম। দিয়ে হ্যাঁ 2 চামচ ঘি দিয়ে দিলাম। হালুয়াটা ঘিতেই হয়। এবারে গাজরটা দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিস রান্নার টেস্ট বাড়ায়, একটু নুন দিতে হয়। দিয়ে দেবে, গাজরটাকে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দুধ দিয়ে দেবো। হাফ লিটার মতো দুধ দিয়ে দিলাম। এবারে এটাকে আটকে দিলাম। সিটি আসুক। এবারে প্রেসার কুকারটাকে ওপেন করে নিলাম। নিয়ে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিলাম। একটু হয়ে নিই, দুধটা ভালো করে ফুটবে। দুশো গ্রাম মিল্ক মেড দিয়ে দিলাম। আলাদা করে মিষ্টি দিলাম না, এটা যেমন টেস্টি হয়
এই মিল্ক মেডটা আমার কেনা। শুকনো কটা কিশমিশ দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল আমার গাজরের হালুয়া। এবার নামিয়ে পরিবেশন করছি। ওখানে নিয়ে ছবি তুলি। আমি একটু কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথমে তো দেখনদারি, তারপরে খাওয়া। চোখের সুন্দর না লাগলে ভালো লাগে না। আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। অতিথি আপ্যায়নে খুব শীতের দিনে খুব সুন্দর একটা ডেজার্ট, খুব কম সময়ে কম উপকরণে হয়ে যায়, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। কেমন লাগলো আমাকে জানাবেন, নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আর প্লিজ প্লিজ বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, একটু সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, আর আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার শিগগিরই চলে আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন, আর এরকম ডেজার্ট তৈরি করে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে পরিবেশন করুন।